সাম্রাজ্যবাদী শক্তির এই যে বাঁধ, সেই বাঁধ দেওয়ার থেকে আমরা ভাবুদায় এফেক্টেড। আমরা প্রথমে বাঁধটা হয়েছিল নোনা পানি ঠেকানোর জন্য, কিন্তু যখন সেই নোনা পানি প্রচণ্ড বেগে আসে এবং পলি নিয়ে আসে, তখন নদী মরে যায়। আর নদী মরে গেলে এই যে 27টে বিল, এই 27টে বিল জলাবদ্ধ হয়ে যায়। আমরা তখন থেকে এই জলাবদ্ধতার শিকার, এবং আমরা এই জলাবদ্ধতাকে রক্ষার জন্য আমরা তখনকার যে সরকার, যখন যে সরকার আসে, প্রত্যেকটা সরকারের কাছে আমরা দাবি করি, কিন্তু কেউ আমাদের এই দাবি পূরণ করেনি। বরং আমাদের এই দাবিকে পুঁজি করে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে। তারা প্রজেক্ট পাস করেছে, তাদের দালালদের দিয়ে সেই প্রজেক্টের লক্ষ লক্ষ টাকা তারা মেরে জনগণকে নিঃস্ব করেছে। আজকের দিনে আপনারা জানেন, আজকের যে কর্মসূচি আমাদের, সেই কর্মসূচি হচ্ছে এই যে ওইখানকার পানি সরাতে হবে। কিভাবে সরাতে হবে? আমাদের একটা প্রপোজাল আছে যে ওখানে টিআরএম চালু করতে হবে। টিআরএম মানে হচ্ছে যে ওখানকার টাইডাল রিভার জোয়ার ভাটা, সেই জোয়ার ভাটাকে চালু করতে হবে। জোয়ার ভাটা যদি চালু হয়, তাহলে পলি অবক্ষেপণে আমাদের যে সমস্ত বিলগুলো আছে, এগুলো তলা উঁচু হবে এবং আমাদের পানি সরে যাবে। আমরা আজকে দাঁড়িয়েছি, এই মুহূর্তে পানি সরাতে হবে এবং এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। আমডাঙ্গা খাল সংস্কার করতে হবে, টিআরএম চালু করতে হবে, ভবদার মানুষকে জিম্মি করে এই জলবদ্ধতাকে ব্যবহার করে যারা টিআরএম প্রকল্প বাতিল করে ওখানে কোটি কোটি টাকা আয় করেছে এবং দুর্নীতির সাথে লুটপাটের সাথে যুক্ত সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক পানি সচিব কবির বিন আনোয়ার সহ যারা যুক্ত, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। এই দাবিতে আমরা দাঁড়িয়েছি। আজকে সরকারের পক্ষ থেকে পানি সরানোর ঘোষণা না পাওয়া পর্যন্ত আমরা এই চত্বর